সুখ জিনিসটা আমাদের চিন্তার মধ্যে বিরাজ করে। সুখ কোথায় পাওয়া যায় না, সুখ আবিষ্কার করে নিতে হয়। আমরা অনেকে মনে করি টাকার মধ্যে, অমুকের মধ্যে, এটার মধ্যে, সেটার মধ্যে সুখ আছে। না 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 না, এরকম হলে কোটিপতিরা সুখী হয়ে যেত। যারা চাওয়ার আগে স্বপ্ন পূরণ হয়ে যায় তারা সুখী হয়ে যেত, তারাও সুখী হচ্ছে না। সুখের বাড়ি আপনার ভিতরে। আপনার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠানোর সময় দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি আল্লাহ পাক আপনার ভিতরে দান করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা পাচ্ছি না কেন? আমরা সেটাকে খুঁজি না, আমরা বাহিরে খুঁজি, নিজের ভিতরে খুঁজি না। অনেক সময় দেখবেন কলম খোঁজে, সারিমিকে তো আর কলম চশমা খান সবুজ দিয়ে চশমা তো না চশমা হো 1 ঘন্টা বাদ আয়নার সামনে কি বোঝানে মোবাইল তো আদে মোবাইলে চার্জ লাইট দিয়ে দেয়, মোবাইলের লাইট জ্বলে মোবাইলে তো আর। আমরা বাহিরে খুঁজি, ভিতরে খুঁজি, যার কারণে আমরা সুখও পাই না, শান্তিও পাই না। এবার একটু খেয়াল করে দেখবেন, একজন ব্যক্তি জুতা হারাই গেল, সে মনে মনে খুব নারাজ, কারণ নতুন জুতা কিনছে, পেরেশান হয়ে আছে। আরেকজন ব্যক্তির জুতা হারাই গেল, কিন্তু তার মুখে মুস্কি মুস্কি হাসি। আরেকটু জোরে, কারণ দুইজনেই একসাথে জুতা কিনেছিল, দুজনের জন্য একসাথে হারাই গেল। একজনের চেহারায় মলিনতা, আরেকজনের চেহারায় হাসি। যে হাসছে তাকে মলিন চেহারাওয়ালা জিজ্ঞেস করছে, তুই কি পাগল? জুতা হারাই গেছে, তুই এত খুশি কেন, আলহামদুলিল্লাহ বলছিস কেন? তখন সে উত্তর দেয়, জুতা না হারাইছে, হাঁটার জন্য আল্লাহ এখনো পা দুইটা দিছে। আল্লাহ চাইলে তো আমার পা দুইটাও অ্যাক্সিডেন্ট করে নিয়ে যেতে পারতো, এখনো তো পা নেয় নাই। তোর নজর জুতার দিকে, আমার নজর পায়ের দিকে। না, যার নজর যেদিকে তার সুখও সেদিকে। আপনি যদি বলেন আজকে শনিবার আপনার এটা আসছে, আপনার থাকবে, যুদ্ধ করেন আর যাই করেন, এটা কখনো এটা হবে না। আপনার ভাগ্যে আজকে শনিবার এটা এসেছে, যতই যুদ্ধ করেন এটা হবে। আপনি যখন মনে বসাই ফেলবেন আমি চিল্লাইলেও এটা থাকবে, না চিল্লাইলেও এটা থাকবে, যাক আর কি করার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ, পরের দিন আবার এতটুকু পেয়ে আলহামদুলিল্লাহ। এইবার এইভাবে করতে করতে 1 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 2 বছর চলে যায় আলহামদুলিল্লাহ, 3 বছর চলে যায় আলহামদুলিল্লাহ। এটা আর বাড়ে না, এটা আর বাড়ে না। অল্প অল্পর মধ্যে আপনি খুশি হয়ে যাচ্ছেন। যে অল্পতে তুষ্ট হয়, যে অল্পতে সন্তুষ্ট হয়, তার মধ্যে সুখ থাকে, তার মধ্যে শান্তি থাকে, অশান্তি তার ভিতরে থাকে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাওয়ার পরে এবার রহমতের ইলাহির রহমত আপনার দিকে নজর চলে আসলো, নজর চলে আসলো, নজর চলে আসলো। রব্বে করিম বলে, আমার বান্দা 10টা বছর এই অল্পতে খুশি হয়েছে। জিবরাইল বলে যে মওলা এটাই তো দেখলাম। সে পাইলেও বলে আলহামদুলিল্লাহ, না পাইলেও বলে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর রহমতের যখন জোশ চলে আসে, এবার আল্লাহ পাক বলে ওয়াদা পূরণ করার সময় হয়েছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। এই জিবরাইল, তার রিজিকের এখানে বরকত করে দাও, বাড়াই দাও, বাড়াই দাও, বাড়াই দাও, তাকেও বাড়াই দাও, তার ভবিষ্যৎ প্রজন্মকেও বাড়াই দাও।